من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آله আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা হুব্বে আহমদ জলকি सीने में है मैं हो मेरा दिल मदीने में है अल्लाहुम्मा सल्ली अला আরেকটু মহব্বতে আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেঘমান করেছেন
গো মদিনাওয়ালা করো গো মায়া দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله একটু কলেমা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা لا إله لا إله और গেলে মানুষরা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আসেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله اللهم صل على وعلى آله प्यारा हाजिरान मजलिस আমার দিনদার ইমানদার নেকর পরেজগার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা পর্দানিসিনা পর্দার অন্তরালে বাড়িতে বসে থাকা আমার ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এতগুলো মানুষের ভিতর থেকে শুধুমাত্র আমাদিগকে এমন একটা জান্নাতের মজলিসে আসা ও বসার মতন তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। কি গো বাবাজি, আমরা এখানে এসেছি খুশি না বেজার? জি, আর একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এই নসিব সকল আর হয় না, হবে সবারই হবে না। রাস্তা দিয়ে ঘোরাফেরা করবে, মজলিসের বাইরে ঘোরাফেরা করবে, এই জান্নাতের বাগানে আসার নসিব আল্লাহ সকলকে দেবে না। এই নসিবটা আল্লাহ তাদেরকে দেবে যারা আল্লাহ পাককে ভয় করে। এই নসিব আল্লাহ তাদেরকে দেবে যাদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ, একটু উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা এসেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। যে রাসূলকে সৃষ্টি না করলে আজকে আমরা এই জমিনটা দেখতে পেতাম না। যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই আসমানে জমিন আমাদের মতো মানুষদিগকে আল্লাহ পাক বানাতেন না।
সেই রসুল পাকের স্মরণে, সেই রসুল পাকের ভালোবাসায়, সেই রসুল পাকের মহাব্বতে আজকে আমরা এ বিশ্ব নবী দিবস উদযাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কতটুকু ভালোবাসি, যদি আমরা ভালোবাসতে পারতাম তাহলে আজকে এই মজলিসটা ভরে দিতাম। আমরা কতটা ভালোবাসি, তারপরেও ক্ষুদ্রতম ভালোবাসা আল্লাহ পাক আমাদের নসিবে রেখেছে, আমাদের অন্তরে রেখেছে, তাই আমরা এখানে এসেছি। রসুলকে ভালোবেসেছিলেন রসুল পাকের সাহাবাই কেরামগণেরা, রসুল পাককে মহাব্বত করেছিলেন রসুলের সাহাবাই কেরামগণেরা। কেমন মহব্বত করেছিলেন, কেমন ভালোবেসেছিলেন। এতটা পরিমাণে ভালোবেসেছিলেন যে তামাম পৃথিবীতে যত উম্মাতানি তামাম পৃথিবীর জমিনে আছে, সকল উম্মাতের আমল নামাটা এক পাল্লায় যদি রাখা যায়, আর আবু বকর হুজুরের নেকি এক রাতের ইবাদত যদি অপর পাল্লা রাখা হয়, কিতাবে এসেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, এ সোনা মানিকেরা, আমার আপনার নবী দিয়ে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর হলো রাসূল পাকের ইহকালের সঙ্গী, যে আবু বকর হলো রাসূল পাকের হিজরতের সঙ্গী, যে আবু বকর হলো রাসূল পাকের পরকালের সঙ্গী। এ সোনা মানিকেরে, আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে এতটা ভালোবেসেছিলেন, আবু বকর সিদ্দিককে এতটা মহব্বত করেছিলেন, আবু বকর রাসূলকে এতটা ভালোবেসেছিলেন, এতটা মহব্বত করেছিলেন। হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে যখন হীরা গুহাতে ছিলেন, ওই হীরা গুহার ভিতরে ওই সময়ের যে ইবাদত, ওই সময়ের যা আমল আল্লাহ পাক এতটা পছন্দনীয় করেছেন, ওই আমলের বিনিময় আল্লাহ পাক আবু বকরের নেকির পাল্লাটা ভারী করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জি, ওই একটা রাতের ইবাদত আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ যে ওই একটা রাতের ইবাদত আল্লাহ পাক এতটা পছন্দ করেছেন, তামাম পৃথিবীর উম্মাতানির আমল নামার থেকে ওই এক রাতের ইবাদতটা আল্লাহ পাক ভারী করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাই আবু বকরকে ডাকে, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমি ওমর আমার তামাম জিন্দেগির ইবাদতটা আমি তোমাকে দিয়ে দেব ভাই, আমার সারা জীবনের ইবাদতটা আমি তোমাকে দিয়ে দেব ভাই। ও ভাই আবু বকর, তুমি যদি কিনা আমাকে ওই এক রাতের ইবাদতটা দাও, আমি তামাম জিন্দেগির ইবাদতটা তোমাকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না ভাই ওমর, আমি দিতে পারবো না, আমি দেব না ভাই। কেননা রাসূল পাককে এতটা ভালোবেসেছিলেন, রাসূলকে এতটা মহব্বত করেছিলেন। এই
সোনা মানিকে রে, আল্লাহ পাক জানিয়ে দিলে তামাম পৃথিবীর উম্মতকে, তামাম পৃথিবীর উম্মতে তামাম আমার সাহাবায়ে কেরামদেরকে আমি তাদের ঋণগুলো শোধ করে দিতে পেরেছি। আমার যত উম্মতি তাদের ঋণগুলো আমি রাসূলুল্লাহ শোধ করে দিলাম, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করতে পারি না। আমার আবু বকরের ঋণ শোধ করার দায়িত্ব নিয়েছেন খোদা আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে সেই সাহাবাদের থেকে আমাদের আমলনামাটা ভারী বলে মনে হয়? জি, মুসলমানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে সাহাবায়ে কেরামদের কথা বললাম, যে সাহাবায়ে কেরামদের কথা বললাম, সেই সাহাবাদের দিকে লক্ষ্য করে আমার রাসূলুল্লাহ বলে দিলেন, রাবাইতুল উমার ইয়াসিরু ফিল জান্নাতি। ও বাবা উমার, আমি রাসূল জানিয়ে দিলাম তুমি বাবা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার প্রশ্ন হলো এটা, যে সাহাবাকে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলে, যে সাহাবা রাসূলের হায়াত থাকাকালীন, রাসূল দুনিয়ায় থাকাকালীন যে সাহাবা রাসূলের কাছ থেকে লাকাব পেয়ে গেলেন, যে সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, সেই সাহাবা কতটা জাহান্নামকে ভয় করেছিলেন। আজ আমরা উম্মতি, আমাদের কাছে জান্নাতের সার্টিফিকেট তো নাই, আজকে আমরা কতটা ভয় করি। সাউন্ডটা কমিয়ে দিলে কেন? এবার গলাটা টানছে তো। সাউন্ডটা কমিয়ে দিলে কেন? এবার গলাটা টানছে তো। আমার সোনা মানিকেরা, যে কথা বলছিলাম, যে ওমর ফারুককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিলেন, সেই ওমর, এই বক্সের সাউন্ডটা একটু বাড়াও, এই বক্সের সাউন্ডটা, সেই ওমর কতটা জাহান্নামকে ভয় করেছিলেন, হাসরের ময়দানকে ভয় করেছিলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে। আর আজকে আমরা কতটুকু ভয় করেছি। মুসলমানেরা, এ নওজোয়ান তরুণেরা, এ সোনা মানিকেরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা জাহান্নামকে ভয় করতে, কতটা আখিরাতকে ভয় করতে, কিয়ামতের ময়দানকে কতটা ভয় করতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর দরবারে অঝর নয়নে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমরকে মানুষ না বানিয়ে, আমি ওমরকে মানুষ না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠিয়ে দিতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, কিয়ামতের দিন আমি ওমরকে হিসাব দিতে হতো না। কেন বলেছিলেন? যে কেন বলেছিলে যে আমি ওমর, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠিয়ে দিত, আমি ওমর, আমাকে বনের পশুরা খেয়ে ফেলতো, ভক্ষণ করে ফেলতো, আমাকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হতো না। জানেন যে কিয়ামতের দিনটা কি দিন হবে? কিয়ামতের দিনটা কেমন কঠিন দিন হবে। আজকে আমরা এই কথাগুলো কম বেশি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমাদের কানে পড়ে না? পড়ে না? পড়ে। যে জাহান্নাম খুব কঠিন, জাহান্নামে খুব কষ্ট, জাহান্নামের আযাব খুব ভয়ঙ্কর, জাহান্নামের আগুনের কালার হবে কালো, জাহান্নামে খুব কষ্টকর জায়গা,
যে জাহান্নামের ভেতরে এতটা গভীরতা আছে যে গভীরতায় পৌঁছতে 70 বছর সময় লাগবে। আপনি নামাজ না পড়লে জাহান্নামে দেওয়া হবে, আপনি মিথ্যে কথা বললে জাহান্নামে দেওয়া হবে, আপনি গোনার কাজ করলে জাহান্নামে দেওয়া হবে, যে আপনি চুরি ডাকাতে করলে জাহান্নামে দেওয়া হবে, আপনি মিথ্যে কথা বললে জাহান্নামে দেওয়া হবে। এসব আমরা জানি, তারপরেও ছেড়েছি না করেছি, সব পাই টু পাই আমল করে যাচ্ছে। একবার তাকবীর দিন, নারে তাকবীর, নারে দেবে, নারে দেবে। মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, হযরত মাওলানা খয়রুজ্জামান সাহেব, নারে দেবে। আমার সোনা মানিকেরা, অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করব, আমি আর আগে বাড়াবো না, যেহেতু আমার হুজুর এসে গেছেন। জি, অল্প সময় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন, যদি ভুল ভ্রান্তি বলে থাকি, ছোট বড় কথা বলে থাকি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন শোনা ও বলা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলাই বলুন আমিন। সকলাই উচ্চ স্বরে দরুদ।